আজকে আমরা আলোচনা করব এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক ইন এডুকেশনাল পলিসি অ্যান্ড ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কানেক্টিং টিচিং লার্নিং সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক কতটা ইম্পর্ট্যান্ট এবং সেটা এডুকেশনাল পলিসির ক্ষেত্রে কীরকমভাবে ব্যবহার করা হয়েছে এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের গঠনের ক্ষেত্রেও কীরকমভাবে এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ককে ইউজ করা হয়েছে সেটা আজকে আমরা দেখব। প্রথমত এখানে আমরা যা যা আলোচনা করব আজকে পার্টে সেইগুলো আমরা একবার দেখে নিই। সেটা হলো হোয়াট ইজ এপিস্টেমোলজি, এরপরে এপিস্টেমোলজি ইন এডুকেশন, তারপর এনইপি 2020, তারপরে কনস্ট্রাকটিভিস্ট এপিস্টেমোলজি বলতে কী বোঝো, এরপরে এপিস্টেমোলজি অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 এবং লাস্ট আমরা আলোচনা করব এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক সোশ্যাল সায়েন্স টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে কতটা এফেক্ট করছে বা কী কী পয়েন্ট আমরা সেখানে দেখতে পাচ্ছি। ফার্স্টে আমরা আলোচনা করব হোয়াট ইজ এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি ইজ এ ব্রাঞ্চ অফ ফিলোসফি দ্যাট এক্সামাইন দ্য নেচার অফ নলেজ, দ্য প্রসেস থ্রু হুইচ উই অ্যাকোয়ার নলেজ অ্যান্ড দ্য ভ্যালু অফ নলেজ। অর্থাৎ জ্ঞানের একটি বিষয় যেখানে জ্ঞান সম্পর্কে আমাদের জানা যায় বা ধারণা সম্পর্কে পাওয়া যায়, সেখানে আমরা কি পদ্ধতিতে জ্ঞান অর্জন করছি সেইটা জানা এবং জ্ঞানের যে বোধ বা মূল্য সেই মূল্য সম্পর্কে জানা, এগুলো আমরা এপিস্টেমোলজির মাধ্যমে পাই। এটা একটি ফিলোসফির একটি গুরুত্বপূর্ণ শাখা এপিস্টেমোলজি। এটা টিচিং লার্নিং এবং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশনের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব এপিস্টেমোলজি ইন এডুকেশন হেল্পস টিচার, মানে কীভাবে টিচারকে এপিস্টেমোলজি শিক্ষার ক্ষেত্রে সাহায্য করে। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা পয়েন্ট আছে, তার মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা আলোচনা করব সেটা হলো ডিজাইন কারিকুলাম, অর্থাৎ দ্যাট প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইনকোয়ারি। অর্থাৎ কারিকুলাম গঠন করার ক্ষেত্রে বা পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক বা এপিস্টেমোলজিক্যাল পার্টটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখানে শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ইনকোয়ারি নলেজটাকে বাড়াতে সাহায্য করে। এরপরে এনকারেজ স্টুডেন্টকে এনকারেজ করতে সাহায্য করে। সেখানে অ্যাজামশন, কোয়েশ্চেন অ্যাজামশন অ্যান্ড সিক এভিডেন্স বেসড অ্যান্সার, ঠিক আছে, এভিডেন্স বেসড অ্যান্সার দেওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহী করে। এরপরে ফস্টার এ ক্লাসরুম এনভায়রনমেন্ট হোয়ার ডাইভার্স পার্সপেক্টিভ, যেখানে বহুমুখী চিন্তাধারার মাধ্যমে ক্লাসরুমকে অনেক বেশি আগ্রহী বা আকর্ষণীয় করে তোলা যায়, সেই রকম বিষয়কে এপিস্টেমোলজিক্যাল পার্টে রাখা হয়েছে এবং সেটা এপিস্টেমোলজির একটি অংশ। এরপরে দেখব ডেভেলপ অ্যাসেসমেন্ট মেথড দ্যাট গো বিয়ন্ড রোড মেমোরাইজেশন অ্যান্ড এভ্যালুয়েট হায়ার অর্ডার থিঙ্কিং। অর্থাৎ শিক্ষার্থীদের হায়ার অর্ডার থিঙ্কিং ডেভেলপ করার জন্য এবং রোড মেমোরাইজেশনকে বাদ দিয়ে হায়ার অর্ডার থিঙ্কিং ডেভেলপ করার জন্য, এই স্কিলটাকে ডেভেলপ করার জন্য এই এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক এডুকেশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পরের পার্ট যেটা আমরা আলোচনা করব সেটা হলো এনইপি 2020, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020-তে এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক সম্পর্কে কী অংশ দেওয়া আছে বা যে পার্ট আছে সেখানে এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ককে কতটা ফোকাস করে রাখা হয়েছে। প্রথমত আমরা এখানে বেশ কয়েকটা পয়েন্টে আলোচনা করছি, সেটা হলো এমফাসিস অন স্কিলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ স্কিল যাতে ডেভেলপ হয় শিক্ষার্থীদের তার দিকে নজর দেওয়া উচিত। সেখানে লিটারেসি স্কিল, নিউমেরেসি স্কিল, এই উভয় স্কিলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং হায়ার অর্ডার স্কিল লাইক ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং, এই স্কিলগুলোকেও ডেভেলপ করার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, অর্থাৎ সার্বিক এবং বহু বিষয়ক শিক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। এবং এরপরে বলেছে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওভার রোড মেমোরাইজেশনের পরিবর্তে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ফোকাস যেন করা হয় সেই দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে এথিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট, মানে শিক্ষার্থীর এথিক্যাল, ইমোশনাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট যাতে হয় সেই দিকে নজর দেওয়া উচিত। এরপরে বলছে এঙ্গেজমেন্ট উইথ দ্য সোশ্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা পরবর্তীকালে আমরা পড়ব যে এনসিএফ 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেখানেও বলা হয়েছে শিক্ষার্থীদের রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করার কথা বলা হয়েছে। অর্থাৎ এমনভাবে কারিকুলাম গঠন করা প্রয়োজন যেখানে শিক্ষার্থীরা যাতে রিয়েল ওয়ার্ল্ডের সাথে নিজেদের পড়াশোনাকে কানেক্ট করতে পারে। তো এখানে এই পার্টটা এখানেও ফোকাস করা হয়েছে, যেটা সোশ্যাল ওয়ার্ল্ডের সাথে শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট করতে হবে, অর্থাৎ কানেক্টিভিটি তৈরি করতে হবে। পরে বলেছে এথিক্যাল ভ্যালুকে ডেভেলপ করার কথা বলা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে এথিক্সটা আনা প্রয়োজন। এরপরে বলেছে প্রমোটিং মাল্টিলিঙ্গুয়ালিজম, অর্থাৎ বহু ভাষা ভিত্তিক যে
পড়াশোনা সেইগুলোর ওপর ফোকাস দেওয়া হয়েছে, যাতে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট কালচার সম্পর্কে শিক্ষার্থীরা যাতে বোধ তৈরি হয় বা তাদের মধ্যে ধারণা তৈরি হয় সেই জন্য। এরপরে বলছে লাইফ স্কিল, যেমন কমিউনিকেশন স্কিল, কোঅপারেশন স্কিল, টিম ওয়ার্ক, এইগুলোকে ডেভেলপ করার কথা বলা হয়েছে শিক্ষার্থীদের। এইগুলো জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, যেগুলো জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাহায্য করবে বা এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের হেল্প করবে। এরপরে আমরা দেখব যে এনইপি 2020-তে যে এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক বা এপিস্টেমোলজিক্যাল পার্ট যেটা এডুকেশনে রাখা হয়েছে বা এডুকেশনে ইনকর্পোরেট করা হয়েছে, সেইটার মূল ফোকাসটা কোনটা? সেইটার মূল ফোকাস হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক, কনস্ট্রাকটিভিস্ট এপিস্টেমোলজিক্যাল লার্নিং, অর্থাৎ গঠনমূলক এপিস্টেমোলজিক্যাল লার্নিংয়ের কথা বলা হয়েছে। এখানে আমরা দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো একটা বলেছে স্টুডেন্ট অ্যাক্টিভলি বিল্ড দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ নিজেদের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড রিফ্লেকশন, এক্সপিরিয়েন্স আর রিফ্লেকশনের মাধ্যমে নিজেদের বোধ তৈরি করবে। প্যাসিভলি রিসিভিং ইনফরমেশন রাদার দ্যান, অর্থাৎ প্যাসিভলি রিসিভিং ইনফরমেশনের পরিবর্তে, অর্থাৎ প্যাসিভলি কোনো ইনফরমেশান গ্যাদার করার পরিবর্তে তারা নিজস্ব বোধ এবং এক্সপিরিয়েন্স এবং রিফ্লেকশনের মাধ্যমে নিজেদের বিবেচনা তৈরি করবে। এরপরে বলেছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, কোলাবোরেশন অ্যান্ড টিচার্স রোল অ্যাজ এ ফেসিলিটেটর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিচারকে এখানে বলা হয়েছে অ্যাজ আ ফেসিলিটেটর, অর্থাৎ শিক্ষক হবে সহযোগকারী, যেখানে শিক্ষার্থীদের নিজস্ব সমাধান নিজেরা সমাধান করবে, নিজস্ব সমস্যা নিজেরা সমাধান করবে। সেখানে শিক্ষক শুধু তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বা তাদেরকে সাহায্য করবে নিজেদের সমস্যা সমাধানের ক্ষেত্রে। এরপরের পার্টটা দেখব আমরা, যেখানে কনস্ট্রাকটিভিস্ট এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক ইন সোশ্যাল সায়েন্স NCF 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে আমরা কনস্ট্রাকটিভিস্ট এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক কী পাচ্ছি সেটা দেখে নেব। প্রথমত এখানে বলছে স্টুডেন্ট অ্যাক্টিভলি ইন্টারাকশন থ্রু দেয়ার ওন নলেজ, অর্থাৎ নিজেদের নলেজের মাধ্যমে তারা অ্যাক্টিভলি ইন্টারাক্ট করবে। এরপরে বলছে ফোকাস অন রিয়েল ওয়ার্ল্ড কানেকশন, রিয়েল ওয়ার্ল্ডের সাথে নিজেদের শিক্ষাকে এবং নিজেদেরকে কানেক্ট করতে হবে, তবে শিক্ষার্থীরা বেশি শিখবে বা বুঝবে জিনিসগুলোকে। এরপরে বলছে টিচার্স অ্যাজ এ ফেসিলিটেটর, এখানেও বলছে শিক্ষক ফেসিলিটেটরের ভূমিকা পালন করবে, তবেই শিক্ষা অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে এবং শিক্ষার্থীরা নিজেদের দ্বারাই নিজেরা শিক্ষালাভ করতে পারবে। এরপরে বলছে NCF 2005 এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ, যে এটা টিচার্সকে কতটা হেল্প করছে। প্রথমত এখানে বলছে লার্নিং সেন্টার্ড অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, যেটা মানে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্রে, কারণ শিক্ষার্থীরা যদি শিক্ষা ব্যবস্থা লার্নিং সেন্টার না হয় তাহলে শিক্ষার্থীরা অ্যাক্টিভলি শিখতে পারবে না, শিক্ষার্থীরা ফ্রিডমফুলি সব কিছু শিখতে পারবে না, জানতে পারবে না। তো লার্নিং সেন্টার অ্যাপ্রোচ হওয়া প্রয়োজন। এরপরে এক্সপেরিয়েন্টাল লার্নিংয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিক্ষার্থীরা, অর্থাৎ প্রায়র এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝবে এবং শিখবে, এটার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে হলিস্টিক ডেভেলপমেন্টের কথা, যেখানে কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। এরপরে বলছে ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং, শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার কথাও কিন্তু NCF 2005 সেখানে বলা হয়েছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। এবং লাস্ট যেটা বলা হচ্ছে এমফাসাইজ অন ইনকোয়ারি অ্যান্ড এক্সপ্লোরেশন, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে শিক্ষার্থীদের এক্সপ্লোরেশন এবং ইনকোয়ারি মূলক মানসিকতা থাকতে হবে, তবেই তারা জ্ঞান অর্জন করতে পারবে বা নলেজ অর্জন করতে পারবে। এই মূল বিষয়গুলো যেগুলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের মাধ্যমে বলা হয়েছে, এইগুলোই এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক, যেখানে জাতীয় শিক্ষানীতি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের মাধ্যমে এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্কের যে পার্টগুলো রাখার চেষ্টা করা হয়েছে। আজকের বিষয় এই পর্যন্ত। থ্যাংক ইউ।